जब मुझे शोहरत मिलने लगी तो एक्चुअली में मुझे तब ऊपर वाले का शुक्राना करना चाहिए था, उसके बजाय मैं ग्लोरीफाई करने लग गया सैटेनिक पावर्स को, और वहाँ से मेरा दिमाग ख़राब, मेरी ज़िंदगी ख़राब सब होनी शुरू। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। দর্শক, যেমনটা আমরা বুঝতে পারছি, ভারতের একসময়কার জনপ্রিয় র্যাপার হানি সিং, যে কিনা আগে সেটানিজমের বা শয়তানবাদের বার্তা প্রচারক ছিল, সে এখন নিজেকে ধীরে ধীরে এক্সপোজ করতে শুরু করেছে। যখন কিনা একসময় আমরা তাদের সাইন সিম্বলস এবং কার্যক্রম দেখিয়ে ব্যাখ্যা করে মানুষকে বোঝাতাম যে তারা শয়তানবাদ প্রচার করছে, হয়তো অনেকে বিশ্বাস করতো আবার করতো না, কিন্তু এখন তারা নিজেরাই নিজেদের মুখে তা স্বীকার করছে। চলুন হানি সিং এর আরেকটি নতুন ইন্টারভিউ দেখব, যেখানে সে নিজের এই শয়তানবাদের সাথে জড়িত থাকার বিষয়ে আরও কিছু কথা বলেছে। उस दिन के बाद 12 साल का था मैं, शायद 13 साल का, मैंने तबला छोड़ दिया, मैंने दीन धर्म सब छोड़ दिया, और मैं 13 साल की उम्र में एथिस्ट बन गया। ओके, तो आप कह रहे हैं कि हनी सिंह एथिस्ट हैं? था। তার কথা অনুযায়ী তার ফ্যামিলি থাকে তাদের শিখ ধর্ম অনুযায়ী ছোটবেলা থেকে ধার্মিক মানুষ হিসেবেই গড়ে তুলেছিল, কিন্তু 13 বছর বয়সে এসে নিজের ধর্মের প্রতি আগ্রহ হারিয়ে ফেলার কারণে এথিস্ট বা নাস্তিক হয়ে যায়। এবং বলে দেয়া ভালো, যেটা অনেকেরই বোধগম্য হয় না, যে নাস্তিকতা হলো শয়তানবাদের দিকে ধাবিত হওয়ার প্রথম স্টেপ। নাস্তিকতার এই ব্যাপারটি কিন্তু আগে এরকম ছিল না, যেমনটা আমরা আজকে দেখতে পাই। কেউ না কেউ কোনো না কোনো দেবদেবীতে অথবা সৃষ্টিকর্তায় বিশ্বাস করত, কিন্তু 1700 শতাব্দীতে শয়তান যেটা বলল বা যে পরিকল্পনা তৈরি করলো রজার মর্নিউয়ের কথা অনুযায়ী, যে সে এটা চায় যে পরবর্তী প্রজন্ম যেন ইভেন শয়তানও বিশ্বাস না করে, মানে শয়তানের এক্সিস্টেন্সকেই অস্বীকার করে। শয়তান বলল যে সেটানিজমকে আমরা সিক্রেট রাখবো, সবার কাছে শয়তানবাদের দাওয়াত দিব না, মানুষ যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না তারা যেন ইভেন আমাকেও বিশ্বাস না করে। আর এর কারণ হচ্ছে, শয়তানের এক্সিস্টেন্স থাকলে তার সৃষ্টিকর্তারও এক্সিস্টেন্স থাকতে হবে, এটাই লজিক্যাল। তো এর পরপরই নাইলিজম এবং ডারউইনিজমের মতো মতবাদগুলো মানুষের সামনে আসে। ফ্রেডরিক নিটশে এবং ডারউইনকে দিয়ে এই দর্শনগুলো সামনে আনে। ইভেন একজন সাধারণ মানুষ যদি ধর্ম থেকে বেরিয়ে আসে, তাহলে সে জীবনের গাইডলাইন হারিয়ে ফেলল, তখনই চান্স সবচেয়ে বেড়ে যায় যে সে পথভ্রষ্ট হবে এবং শয়তানের কবলে পড়বে। ओके, लेकिन मेरा इंट्रोडक्शन हिंदुत्व से, सनातन धर्म से हुआ। मेरे गुरुजी अभिनव आचार्य जी, जो मेरे स्पिरिचुअल गुरु, म्यूजिकल गुरु भी हैं, उनसे, वो ब्राह्मण हैं, तो उनसे हिंदुज़म के बारे में बहुत कुछ जानने को मिला। घर में सिक्खी थी, सिखिज़म के बारे में जानने को मिला, तो इस्लाम के बारे में नॉलेज ली, मिले जा रही। कुछ फ़कीर, कुछ साईं जी, सूफिज़म, कुछ संतों से मुझे मूसा अलैहिस्सलाम, प्रॉफिट मोसेस सल्लल्लाहु अलैहि वसल्लम, प्रॉफिट मोहम्मद, इन सब के बारे में पता चला। ईसा अलैहिस्सलाम का रोल कुरान में क्या है, इस्लाम में क्या है। तो आप बिलीव करेंगे, जब मेरा वक्त आया 2011-12 के बाद, जब मुझे शोहरत मिलने लगी, तो एक्चुअली में मुझे तब ऊपर वाले का शुक्राना करना चाहिए था, उसके बजाय मैं ग्लोरीफाई करने लग गया सैटेनिक पावर्स को। এখানে হানি সিং বলছে যে ধর্মগুরুদের সাথে বসে সে ধর্ম নিয়ে আলোচনা করত এবং ধর্মের জ্ঞান গ্রহণ করত। সনাতন ধর্ম, তার নিজের ধর্ম শিখিজম এবং এরপরে ইসলাম সম্পর্কেও, কিন্তু মন থেকে সেগুলোকে গ্রহণ না করার কারণে সে যখন ফেমাস হয়ে যায়, তার নাস্তিকতা মন মানসিকতা থেকে সে শয়তানবাদ প্রচার করতে থাকে। সে বলছে, যখন আমার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত ছিল, তখন আমি উল্টো শয়তানবাদ প্রচার করতে লাগলাম। তাহলে বুঝুন একটা মানুষের জন্য কতটা ইজি হয়ে যায় নাস্তিকতা থেকে সেটানিজমের দিকে টার্ন করতে। এটাই সেই স্টেজ যেখানে থেকে মানুষ নিজেকে সবকিছু মনে করতে শুরু করে, লাইক এ গড। তখন তার ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে না। আদম আলাইহিস সালামকেও ইবলিশ ভালো মন্দের জ্ঞান দেওয়ার নামে এরকম বিপদে ফেলেছিল। আদম হাওয়া মনে করেছিলেন যে আমাদের ভালো মন্দ আমরাই বুঝতে চাই, সৃষ্টিকর্তার ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে, অর্থাৎ নিজের খোদা নিজেই, এবং বিপদে পড়েছিল। একইভাবে আদম সন্তানকেও বিপদে ফেলা হয় নাস্তিকতায় ঠেলে দিয়ে। আমি এও মনে করি হানি সিংকে কোনো সিক্রেট সোসাইটিও অ্যাপ্রোচ করেছিল, কারণ তার নিজের একার পক্ষে সেটানিজমের এত কিছু প্রচার করা সম্ভব ছিল না। এর জন্য সেটানিক সিবলিমিনাল মেসেজের প্রপার নলেজ লাগবে, যা ফ্রি মেসনদের কাছে আছে। এর আগের পডকাস্টে হানি সিং নিজেই বলেছিল যে ফ্রি মেসনরা তাকে অ্যাপ্রোচ করেছিল শয়তানবাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
मैंने कहा तो तेरे ऊपर चलेंगे। वहाँ सीक्रेट डोर था ऊपर एक, वहाँ पे सैटेनिक चर्च था जो खाली था, वहाँ बाहर बोर्ड लगा हुआ था। वहाँ मैं गया, मैं बहुत एक्साइटेड था क्योंकि मैं 2012 से भगवान को मानना बंद कर दिया था। मैं शैतान को मानना बिलीव नहीं किया था, लेकिन शैतान की तरफ अट्रैक्ट बहुत हो गया था। शैतानी हरकतें करता था, नशे करता था, ये करता था, वो करता था। তাই সম্ভাবনা খুবই বেশি সে 11-12 দিকে সিক্রেট সোসাইটির সঙ্গে হাত মিলিয়েছিল, যা সে পাবলিকালি স্বীকার করছে না, ক্লিয়ারলি বলছে না, কারণ এতে তার ক্যারিয়ারের ক্ষতি হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, হানি সিং কি এখন ভালো হয়ে গেছে বা প্রত্যাবর্তন করেছে? শয়তানের ধর্ম, সৈটানিজম সবকিছু ছেড়ে দিয়ে তাদেরকে কি এখন এক্সপোজ করার চেষ্টা করছে? और वहाँ से मेरा दिमाग खराब, मेरी ज़िंदगी खराब सब होनी शुरू। और एथिस्ट से वापस धार्मिक मैं बना अभी 2018-19 में, बीमारी के दौरान। সেটানিজম প্রচার করতে করতে তাকে এমন একটি রোগ পেয়ে বসে যেটাকে বাইপোলার ডিসঅর্ডার বলা হচ্ছে, কিন্তু আমরা মনে করি সে জিনদের দ্বারা এফেক্টেড ছিল, যা তাকে বাধ্য করেছিল ধর্মের দিকে ফিরতে। আমরা এমন অনেককেই দেখেছি যে শয়তানকে দেখার পর সৃষ্টিকর্তায় বা ধর্মে বিশ্বাস করেছে। ग्लोरी के लिए कम से कम आई थिंक 48 गाने बने हैं, जिसमें से 18 सिलेक्ट हुआ। क्या क्राइटेरिया रहता है कि ये 48 से 18 का नंबर कैसे आया? क्या किस किस यार्डस्टिक पे हटते गए कि यार ये नहीं हो सकता, ये नहीं हो सकता? हाउ डज इट वर्क? देखो ये ग्लोरी तो अब मैं सर बहुत अलग हो चुका हूँ इंसान ना। जो मेरे पहले गाने थे ना, उनमें एक शैतानी साउंड थी, उनमें एक शैतान सुनाई देता। व्हाट डू यू मीन बाय दैट? थोड़ी देर पहले भी आपने कहा शैतानी ताकतें थी, एथीस से मैं उस तरफ चला गया था, तो यू आर यूजिंग दिस वर्ड रिपीटेडली। थोड़ा सा इसको एक्सप्लेन करेंगे? सर उसको एक्सप्लेन मैं कैसे करूँ, मतलब इतनी ब्रीफ इंटरव्यू में यही था कि बस डिसरिस्पेक्ट किया बहुत, जिसे बोलते हैं सुपर पावर को, ऑलमाइटी गॉड को, और ग्लोरीफाई किया बुरी चीज़ों को। तो वो मेरे लिरिक्स में भी दिखता है, वो मेरे म्यूजिक वीडियोस में भी दिखता है, वो मेरी साउंड में भी सुनाई देता है। विल कम टू साउंड। कौन सी लिरिक्स में आपको लगता है कि आप शैतानी ताकतों को? सारी देखो, 4 बॉटल वोडका, पार्टी ऑन नाइट, दिस पार्टी गेटिंग हॉट। एक वीडियो है जेजीबी के साथ, दिस पार्टी गेटिंग हॉट। लुक इनटू मी इन दैट वीडियो, हाउ आई एम परफॉर्मिंग, दैट्स नॉट मी, दैट्स समबडी एल्स। যখন আসে হানি সিং এর গানের কথা, তখন সে বলে যে তার গানগুলোই ছিল মূলত সেটানিক। তার গানের মধ্যে শয়তানের আওয়াজ রয়েছে, যেমন 4 বোতল ভডকা, পার্টি অল নাইট, এই কথাগুলোকে সে সেটানিক মনে করে। এখন দেখুন, এই উপলব্ধিগুলো আমাদের মুসলমানদের হওয়ার কথা। মুসলমানেরা বরাবরের মতো এই গানের কথাগুলো নিয়ে সমালোচনা করে, যখন কিনা একটি দল বলে যে এটা তো জাস্ট এন্টারটেনমেন্টের জন্য, এখানে কেউ কাউকে খারাপ কিছু শেখাচ্ছে না। কিন্তু এখানে হানি সিং নিজে বলছে, একজন র্যাপ আর্টিস্ট এবং এন্টারটেনমেন্ট মিডিয়ার প্রডিউসার হিসেবে, যেগুলো সেটানিক কাজ কারবার, এবং তার এর পেছনে উদ্দেশ্য ছিল একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়া। যেভাবে সে বলল 4 বোতল ভডকা, এই কনসেপ্ট নসল মে ঘুসা दूंगा বা উতার दूंगा, প্রজন্মের মধ্যে ঢুকিয়ে দেব, এটাই তো বলছি আমরা এত বছর যাবত। जब पूरी 4 बॉटल खत्म हुई तो मैंने एक डिसीजन लिया। मैं कहा इसको मैं पता कैसे गाऊंगा। मैं कहा कैसे गाओगे? मैं कहा मैं इसको बच्चे की एक्सेंट में गाऊंगा। मैं रहूं सारी रात इन द बार, दारू पीऊं लगातार। कहते भाई ऐसा क्यों? मैं कहा मैं इनकी नस्ल में घुसा दूंगा वोट का, जो कह रहे हैं कि मैं नस्ल खराब कर रहा हूँ। ये मैंने কোনো গান বানানোর পেছনে আর্টিস্টের কোনো উদ্দেশ্য থাকতে পারে, এটা কেউ বিশ্বাসই করে না। কিছু মানুষ বলে, আরে ভাই এটা এমনি হয়তো দিয়েছে। অথচ দেখুন, একজন আর্টিস্ট আজকে নিজেই স্বীকার করছে যে সৃষ্টিকর্তার যেমন স্পিরিচুয়াল ব্যাপার রয়েছে, ঠিক অপোজিট শক্তি, সেটানিক ব্যাপার স্যাপারকে তার গানের মধ্যে সে এনেছে বা প্রচার করেছে, যা তার গানের মধ্যে ছিল। নট অনলি লিরিক্স, তার সাউন্ড ভোকালের মধ্যে, যেটিকে আমরা স্পেল বলি, যেটা হয়তো সে এখানে এক্সপ্লেন করতে পারেনি বা বোঝাতে পারেনি ইন্টারভিউয়ারকে। ভোকাল বা আওয়াজ নিজেই সেটানিক হতে পারে, যেটা ম্যাজিক হিসেবে কাজ করে তার গানের মধ্যে যেটা ছিল। তারপর একটু সিম্পলিস্টিক ওয়েতে সে লিরিক্সের উদাহরণ দিয়েছে, এবং তার একটি গানের দিস পার্টি গেটিং হট, যদিও ভিডিও সং দেখাতে পারবো না, পোস্টারের দিকে লক্ষ্য করুন। জ্যাজি বি, যার কথা উল্লেখ করলো হানি, তার চেহারা একদম শয়তানের মতো করে বানানো, দুইজনের অঙ্গভঙ্গি এবং নারীদেরকে উশৃঙ্খলভাবে প্রদর্শন করা, এই পুরো বিষয়টিকে নিয়ে হানি সিং বলেছে যে এখানে যে হানির অ্যাক্টিং বা চরিত্র, এটা আসলে সে না বা তার পছন্দনীয় নয়, এখানে তার পরিবর্তে অন্য কেউ রয়েছে। এখান থেকে একটি ইঙ্গিতপূর্ণ কথাও আমরা পেয়ে যাই, যখন আর্টিস্টদের মধ্যে জিন ঢুকিয়ে দেওয়া হয় এসব করার জন্য, তখন আসলেই সেই আর্টিস্ট নিজে তখন পারফর্ম করে না। এরকম উশৃঙ্খল অঙ্গভঙ্গিগুলো সেই জিন তাদেরকে দিয়ে করায়, তাদের বডিকে নিয়ন্ত্রণ করে। হানির কথার আরেকটি মিনিং এটাও হতে পারে যে জিনগুলো তার বডিতে এন্টার করার জন্য সে পরবর্তীতে অসুস্থ হয়ে গিয়েছিল অ্যান্ড বাইপোলার ডিসঅর্ডার নামক একটা রোগে ভুগছিল, যা মূলত তার কেরিয়ার বরবাদ করেছে। যে কর্মকাণ্ডগুলোর জন্য হানি সিং আজকে এতটা গিল্টি ফিল করছে। হানি আরও বলে, আমার জীবনে যা ঘটেছে তা হওয়ার প্রয়োজন ছিল, কারণ এমনটা না হলে আমি সত্যকে চিনতে পারতাম না, সৃষ্টিকর্তার দিকে ফিরে আসতে পারতাম না। गालियाँ पड़ेंगी तेरे को, मैं गालियाँ पड़ती हैं, मैं तो ये गाऊंगा और ऐसे ही गाऊंगा।
सब हुआ। तो ये कोई स्पिरिचुअल थॉट थोड़ी ना, एक सैटेनिक थॉट ही तो है। इनफैक्ट जब ये गाना आया तो मैंने कुछ लिवर के डॉक्टर से पूछा, इट हैड बिकम अ मैथमेटिक्स का सवाल कि यदि एक आदमी रोजाना 4 बोतल वोडका पीता है तो वो कितने दिन जिएगा? एक स्वस्थ लिवर वाला व्यक्ति। खत्म हो जाएगा, पड़ जाएगा सब कुछ, खत्म हो जाएगा, पड़ जाएगा सब कुछ, खत्म हो जाएगा, पड़ जाएगा सब कुछ। যেটা মানুষের পক্ষে অ্যাকচুয়ালি করা সম্ভব না সেটা সে প্রচার করেছে। সে নিজে বলছে মানুষের কিডনি লিভার ফেটে যাবে যদি মানুষ এত পরিমাণে ভডকা প্রতিদিন গ্রহণ করে, অথচ সে তার গানের মধ্যে এই কথা বলেছে। এবার জানবো সে কি আসলে ধর্মের দিকে প্রত্যাবর্তন করেছে, সৃষ্টিকর্তা নিয়ে তার আইডিওলজি কি। I don't believe in that. I believe there is God. There is only one God. How do you define that God? Definition ही अलग है, कोई रूप Please नहीं, explain. कोई रूप नहीं है। निराकार। आप बताते जाएं, मैं तो अपना सिंबल। जी मैं तो बस शब्द दे रहा हूँ जी। कोई रूप नहीं है, निराकार। कोई नाम नहीं है, कोई गेज नहीं कर सकता, कोई मेजर नहीं कर सकता एनर्जी पावर को। अनादि हैं, कोई शुरुआत नहीं उनकी, कोई अंत नहीं, अंत भी नहीं, अनंत हैं, शुरुआत भी नहीं। তো এটাই ছিল তার ওপিনিয়ন, তার বিশ্বাস সৃষ্টিকর্তাকে নিয়ে। স্যাটানিজম থেকে তো সে অবশ্য সৃষ্টিকর্তার দিকে ফিরেছে এবং সে বিশ্বাস করে সৃষ্টিকর্তা মাত্র একজনই, যার কোনো আকার আকৃতি নেই ফার্স্ট অফ অল, অর্থাৎ সেটি কোনো মূর্তি নয়, সে মূর্তি পূজায় বিলিভ করে না। সে ইসলামের অনেক কাছাকাছি আইডিওলজিতে বিশ্বাস করে, তবে সে স্ট্রংলি কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, এটা অবশ্য সত্য। কেননা দেখুন, এটাই যে লজিক আমি মিডল অফ দ্য ভিডিওতে দিয়েছিলাম, যে মানুষ যখন শয়তানকে দেখবে, স্যাটানিক কার্যক্রমকে দেখবে, তখন অটোমেটিকলি সৃষ্টিকর্তার উপর সে বিশ্বাস করতে শুরু করবে। সুতরাং যারা নিজেদেরকে নাস্তিক দাবি করে তাদেরও হানি সিং এর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। সে এখনও গান বাজনার সাথে স্যাটানিক কর্মকাণ্ডের সাথে জড়িত, যা একদিকে আবার কনফিউজিং, কিন্তু বাস্তব কথা হলো তার যে অ্যাবিলিটি সেটিকে কাজে লাগানোর জন্য তাকে এই ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করতে হবে, বাকিদের সঙ্গে পাল্লা দিতে হবে। সেক্ষেত্রে সে স্বীকার করেছে যে পুরোপুরি মিউজিক না ছাড়তে পারলেও আগের মতো স্যাটানিজম প্রচার করে না। এখন সে নিজের ক্যারিয়ারের জন্য কি করবে সেটা তার উপর ডিপেন্ড করে, কিন্তু তবুও তাকে আমরা পুরোপুরি বিশ্বাস করব না যতদিন পর্যন্ত সে মিউজিকের সঙ্গে জড়িত। বাকি আমাদের শুধু তার কাছ থেকে এতটুকু শিক্ষা নেওয়া উচিত। সে একটা বড় এক্সাম্পল, যাকে সিক্রেট সোসাইটি ব্যবহার করে ছেড়ে দিয়েছে, তাকে সম্পূর্ণভাবে ব্যবহার করেছে খারাপ কাজের জন্য। তাকে আজকে আপনাদের সামনে তুলে ধরা বা তার কথার ব্যাখ্যা আপনাদের কাছে বোঝানোর কারণ হলো কারো মনে যেন তার মতো আর্টিস্ট হওয়ার স্বপ্ন না তৈরি হয়, মানুষ যেন সতর্ক হয়ে যায়। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।